বন্ধুরা, মন খারাপ লাগছে তো ছাদ বাগানে আপনারা অবশ্যই ফুল গাছ লাগান। তো দেখুন আমার ছাদ বাগানের ফুলের বাহারে কত সুন্দর, দেখতেও কিন্তু অপূর্ব লাগে আর মনটাও কিন্তু ফুরফুরে থাকে। তো প্রতিটা গাছে দেখুন অজস্র ফুল, আর গাছে কিন্তু কুঁড়িও ভর্তি। আর এই গরমে শীতের মতন যে বুগেনভেলিয়া গাছে ফুল আসে, সেটাও কিন্তু একটা অবাক করা কাণ্ড। তো দেখুন জবা গাছে ফুলের সাইজগুলো কত বড় হয়ে গেছে। তো এইভাবে অবশ্যই আপনারা বাড়ির সামন পজিশানে বা ছাদ বাগানে আপনারা অবশ্যই ফুল গাছ লাগান। বেশি যত্ন পরিচর্যা করতে হয় না, একটু কেয়ার করলেও কিন্তু মনটাও ভালো থাকবে, আর আপনারাও কিন্তু ছাদ বাগান থেকে খুব সুন্দর সুন্দর ফুলও পেতে পারবেন, আর ছাদ বাগানটাকেও কিন্তু সবুজে ভরিয়ে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম। আর বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আমি তানজিলা বেগম, আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। অবশ্যই আপনাদের যদি কিছু জানার থাকে ভিডিওর শেষে কমেন্ট করে জানাবেন, আর পুরনো বন্ধু হলে ভিডিওর শেষে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন টিপস পেতে। তো এখানে যে ক্যারেটে একটা দেখছেন চাল কুমড়ো গাছ, তো এটা আমার এখানে পেঁয়াজের বেড ছিল, তো এই বীজ থেকে দেখি হঠাৎ চারা বার হয়েছে, তো আমি এটা না উঠিয়েই রেখে দিয়েছিলাম। তা গ্রোথটা দেখুন কত সুন্দর। তো এই যে ক্যারেটে আমি কিন্তু এখনও খাবার দিইনি, আজকে একটা খাবারও দিয়ে দেব। আর বর্ষায় পতুলিকা সিজন ফুল, এই টাইম ফুল অবশ্যই লাগাবেন। আর এখানে দেখুন কলমি শাক, আর এই কলমি শাকগুলো এত সুন্দর হয়েছে যে আমার কাটতেও মন চাইছে না। তবে এই কলমি শাকগুলো কিন্তু এই যে হারভেস্ট করার সঠিক সময়। আর ভিতরে দেখুন একটা চাল কুমড়োর চারা হয়েছে। অনেক সময় মাটির সঙ্গে যে চাল কুমড়োর বীজগুলো আমরা দিয়ে মানে যে কিচেন কম্পোস্ট নিয়ে আসি, সেগুলো তো বেডের নিচে দিই, তো ওটা শুকনো হয়, অনেক সময় পচে না, সেখান থেকেই কিন্তু বীজ থেকে আবার চারা তৈরি হয়। তো এরকম চারা কিন্তু আমরা বাগান থেকে হামেশাই পেয়ে যাই। আর এই যে গ্রো ব্যাগে এবার প্রথম গাজর করলাম, তো দেখুন গাজরগুলো একটু ছোট সাইজ, তবে গাজর কিন্তু ভালোই হয়েছে। আর একটা বিটও ছিল, বিটটাও হারভেস্ট করে নিয়েছি। আর আগামী সিজনে তবে এই গ্রো ব্যাগগুলো ভর্তি করে দেব। আর 12 ইঞ্চির গ্রো ব্যাগ, কিন্তু মাটি আছে কিন্তু একেবারেই অল্প পরিমাণ। আর এইদিকে দেখুন বরবটি গাছে ফুল চলে এসছে। তো অবশ্যই আপনারা এবারে গরমে সবজি গাছ যারা লাগাননি লাগিয়ে ফেলুন, এতে আমারও একটু দেরি হয়ে গেছে। আর এখানে যে দেখুন বীজ থেকে চারা উঠিয়েছিলাম ঝিঙে, নেনুয়া আর হচ্ছে লাউ, তো বীজের চারাগুলো কিন্তু খুব সুন্দর গ্রোথ। এখন আমি একটা খাবার দেব এরকম ছোট্ট গাছে, তো সেটা হচ্ছে খোল পচা তরল জৈব সার। তো আমি এখানে দিচ্ছি, হাত দিয়েই দেবো, কারণ ছোট ছোট গাছে কিন্তু আপনারা ওই ঝিরঝিরে দিয়ে দেবেন না, হাত দিয়ে দিলে খুব ভালো হবে। তো এইরকম গাছে যে খোল পচা তরল সারটি দেব, আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা 3 লিটার পানির সঙ্গে খোল বিচনের একেবারে উপরের পানি আপনারা 250 গ্রাম নেবেন, নিয়ে মিশিয়ে দেবেন। দেখবেন গাছের গ্রোথটা কিন্তু খুব সুন্দর হবে। তো এরকম পাতলা করে দেবেন। এখন 5 দিন পর পর দিলে গাছটা কিন্তু বৃদ্ধিটা কিন্তু খুব সুন্দর হবে। দেখুন কতটা পাতলা আমি খোল পচা তরল সার নিয়েছি। এবারে আমি এই তরল সারটি দিয়ে দেব ভেন্ডি গাছে। তো চলুন আমার ভেন্ডি গাছগুলো দেখিয়ে দিই। তো ভেন্ডি গাছগুলো ছোটোতেই কিন্তু ফুল আসে, আর ফুল এর থেকেও ছোট গাছ এসেছিলো, তা আমি ফুলগুলো কেটে দিয়েছিলাম। এবারে আমি এই গাছ থেকে কিন্তু ভেন্ডি নেব বলে আর ফুলগুলো কাটবো না। তো এখন আমি এই গাছের গোড়ায় দিয়ে দেব এই তরল জৈব সারটি। তা আমি এই গাছে দিচ্ছি হাফ মগ করে, তো সেই অনুযায়ী আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনারা দেবেন। আর এইরকম গাছে আপনারা কি খাবার এর পাশাপাশি আর একটা দেবেন, যে গাছের গ্রোথটা এত সুন্দর, যেটি আমি 15 দিন অন্তর অন্তর দিচ্ছি। অবশ্যই আপনাদের পরের ভিডিওতে বলবো যে কিভাবে আমি দিচ্ছি। তো অবশ্যই আমার ভিডিওগুলো নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এইরকম ভিডিও আপনারা কিন্তু প্রতিদিনই পেয়ে যাবেন। তো দেখুন কত সুন্দর গ্রোথ আমার এই যে গাছগুলোই। আর এদিকে কিছু পেঁয়াজের গাছ ছিল, তা এখন আমি উঠিয়ে নেব। এই বেডগুলোতেও আমি শাকের বীজ বসিয়ে দেব।
তো এই জন্য আমি উঠিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজগুলো কিন্তু লাট্টু পেঁয়াজ, ছোটো ছোটোই হয়েছে। তো এখানে যে পেঁয়াজগুলো এগুলো আমি আগামী সিজনে বীজ হিসাবে রেখে দিচ্ছি। তো এইভাবে আমরা লাস্টের দিকে বসিয়ে রাখলে বড় না হলেও কিন্তু আমরা বীজ হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারবো। আর ওই সময় কিন্তু এই পেঁয়াজের বীজটা কিনতে কিন্তু খুব দাম নেয়। তো এই জন্যই আমি কিন্তু রেখে দিয়েছি। আর এখানে একটা চাল কুমড়ো গাছ, তো দেখুন আমি এই যে একটা চাল কুমড়ো গাছ এরকম অন্য বেডে ছিল বসিয়েছিলাম। তো বীজ বসানোর সময় আপনারা বর্ষায় যে মাটিটা ভিজা কাদা থাকে আমরা কিন্তু এইভাবে চারা বসাই। তো সেই চারাটা কিন্তু দ্রুত সেট হয়। তো এইভাবে এই গরমে আপনারা যদি চারাটা বসান তো এরকম পানি দিয়ে নেবেন, বর্ষার মতো করে বসাবেন। দিয়ে তারপরে আপনারা একটু অল্প করে মাটি দেবেন সেইখানে, যে টবের মাটিটা থাকবে, দিয়ে আপনারা গাছটাকে বসিয়ে দেবেন। দেখবেন এই গাছটা কিন্তু দ্রুত সেট হয়ে যাবে। আর এইভাবেই আমি কিন্তু গরমের সবজি গাছগুলো বসাচ্ছি। তা অবশ্যই আপনারা এইভাবেই গরমের সবজি গাছ বসান, দেখবেন। আর আমি গতকাল দেখিয়ে দেবো এইটা বসানোর পরে কেমন হয়ে আছে, অবশ্যই দেখাবো। আর এটা আপনারা এইভাবে যদি বসান, সকালে বসাবেন, কোনো অসুবিধা হবে না, বিকালে বসানোর কোনো দরকার নেই। আর এই যে চারাটা আমি বসালাম, আমি ঢাকবও না, কিচ্ছু করব না, বর্ষার মতো করেই আমি যেরকম বৃষ্টির পানিতে ভিজে যায় কাদা হয় ওইভাবেই আমি বসিয়ে দিয়েছি। আবার এর উপরে কিন্তু এবারে আমি একটু পানিও দিয়ে দেব। তো অবশ্যই বন্ধুরা এইভাবেই বসান। আর সবসময় ফলের ক্যারেটের এক সাইডে একটু ফাঁকা রাখবেন, কারণ এরপরে আমাদের খাবার দিতে হবে। তাই খাবারের জন্য একটু ফাঁকা রেখে দেবেন, সে বস্তা হোক, ফলের ক্যারেট হোক বা হাফ ড্রাম হোক, তাহলে কিন্তু খাবারটাও আমরা দিতে পারবো, নাইট্রোজেনযুক্ত খাবার। এখন আমরা এই গাছটাকে তো বৃদ্ধি করব, এই গাছ থেকে তো ফল নেব না, তো যে কোনো। আর এখানে দেখুন চলে আসলাম সেই যে আমি চাল কুমড়া গাছটা দেখিয়েছিলাম, তো এই গাছে আমি এখন একটা খাবার দেবো, তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর গ্রোথ গাছটার, খাবার না দিয়েও। তো আমি এখন কিন্তু আর দেরি করব না। আর শিকড়টাও কিন্তু দেখুন কত দূরে চলে এসছে। তো আমি শিকড়টা ঢেকে দিচ্ছি, দিয়ে এবারে আমি কি করব দেখুন, এই যে সবজির খোসা, আর এর সঙ্গে আছে নিম পাতা, আর আমি শুকনো করেছি যে হলুদ, সেগুলো তো একটু মানে হাত দিয়ে পরিষ্কার করে নিতে হয়, তো গায়ের থেকে যে ছালগুলো বার হয় সেই হলুদের ছালটা নিয়েছি। সেই জন্য এখানে আমি হলুদের গুঁড়োও মিশাইনি, আর সাব ফাঙ্গিসাইডও মিশাইনি। এইভাবে দিয়ে মাটি চাপা দিলে একটাও কিন্তু পোকা হবে না। আর এখান থেকে কিন্তু গাছ নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম সব কিছুই পেয়ে যাবে। আরও কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের খোসা, রসুনের খোসা, সব কিছু। মানে একটা সবজি যেদিন আমরা সবজির আনাজটা কুটে নিই, তো যে খোসাগুলো হয় সবগুলোই এখানে দিয়ে দিই। তো এখানে সব কিছুই থাকে। তা আলাদাভাবে আমি আর এখন পেঁয়াজের খোসা বা রসুনের খোসা, কলার খোসা কিচ্ছুই দেবো না। আর এখন তো বৃদ্ধি করব, সেই জন্য কলার খোসা দেওয়ার আমার তো কোনো প্রয়োজন নেই। তো আমি দিয়েছি কি সবজির খোসা। তো এইভাবে কাঁচা খোসা ডাইরেক্ট ব্যবহার করুন, করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি কোনো অসুবিধা হয়। তা আমি এইভাবেই কিন্তু গাছের পরিচর্যা করছি। আর এইভাবে গাছের পরিচর্যা করলে গাছের কিন্তু খুব সুন্দর বৃদ্ধি হয় বন্ধুরা। অবশ্যই এইভাবে পরিচর্যা করবেন। তো দেখুন আমার কিন্তু, আর এদিকে দেখুন যে টমেটো গাছে টমেটো তো হচ্ছে, আর এই যে পুঁইশাক গাছটা আছে এখান থেকে আমি এবারে টমেটো গাছটাকে উঠিয়ে নেব, কারণ এখানে কিন্তু কিছুটা টমেটো হয়ে আছে। আর টমেটোগুলো আমি কিন্তু এখন হারভেস্ট করে নেব, নিয়ে এই গাছের গোড়ায়ও আবার কিন্তু খাবার দিয়ে দেব। তো দেখুন আমি টমেটো গাছ রেখেছি, কারণ এরকম পাকা টমেটো আমার হারভেস্ট করতে খুবই ভালো লাগে, তাই আমি এরকম কিন্তু রেখে দিই। আর শীতে প্রচুর গ্রো ব্যাগ তৈরি করেছিলাম, আর গ্রো ব্যাগ আছে বলে বিশেষ করে আমি উঠিয়ে নিইনি, যেহেতু আমার টবের কোনো মানে গ্রো ব্যাগের কোনো প্রয়োজন নেই, তার জন্যই আমি রেখে দিয়েছিলাম। তো এই যে গ্রো ব্যাগই আমার পুঁইশাক গাছটা হয়েছে এখানেই আমি খাবার দিয়ে দেব। এই গাছটা কিন্তু আমি এখান থেকে আর উঠিয়ে নেব না। তার গ্রোথটা দেখুন কত সুন্দর হয়েছে। তো এইভাবেই অর্গানিকভাবে কিন্তু গাছ ছাদ বাগানে করুন, কোনো খরচ হবে না, একেবারে বিনা খরচেই কিন্তু আপনারা আপনার ছাদ বাগান থেকেই অর্গানিকভাবে কিন্তু সবজি আপনারা পেয়ে যাবেন। তো দেখুন বেগুনের চারাগুলো কত সুন্দর গ্রোথ হচ্ছে, আর এই গাছেও আমি খাবার দিয়েছিলাম।
আর খাবার দেওয়ার পরে গ্রোথটা কিন্তু খুব সুন্দর। আর এখানে বেগুন ধরাও কিন্তু শুরু হয়ে গেছে। তো ফুল আসার পরে অবশ্যই আমাদের কিন্তু খাবার দিতেই হবে, আর না দিলে কিন্তু ফুল ঝরে যাবে আর আমরা কোনো